আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো কি অবস্থা বাজারের আজকে ভাইয়া? বাজার এটা আস্তে আস্তে একটু বাড়তির দিকে যাচ্ছে। আশা করা যায় যে ইনশাল্লাহ আপনার সাবেকে চলে যাবে। মানে রমজানের আগে 50 টাকা ছিল, রমজানের আগে 50 টাকা ছিল, এখন দাম কত বাড়ছে? 2-4 দিনের ভিতরে মনে হয় সাবেকে যাবে আশা করা যায়। মানে বাড়বে কিছুটা যদি আল্লাহ রহমত করে, কারণ মুড়ি কাটারও চাপ কমিয়ে গেছে। এখন মুড়ি কাটার যদি চাপ কমে যায় না, তাহলে আপনার বাজার আস্তে আস্তে সাবেকেই চলে যাওয়ার চিন্তা ভাবনা আছে। দাম দেখা দেখেন আল্লাহ পাক কি করে। আচ্ছা আচ্ছা, কৃষকদের তো যে দাম এখনো আছে লস হইতেছে, কিন্তু দাম বাড়ছে। এখন যে দাম পাচ্ছে কৃষকের লস হচ্ছে। আপনার কৃষক ব্যাপারীরা আপনার 20 টাকা 22 টাকা 25 টাকা কেজি মুড়ি কাটা বেচছে আমরা, বুঝছেন? এই সমস্ত দামে যদি আপনার মাল বিক্রি করি, তাহলে তার আপনার কৃষক তো বাঁচে না। ঠিক আছে, কৃষক কিন্তু আপনার বাঁচে না। ঠিক আছে, কারণ আপনার যে মালগুলা বিক্রি করলাম সমস্ত কৃষক এবং ব্যাপারী প্রত্যেকেই কিন্তু লস, সবারই। এরকম যদি লস খায় কৃষকরা, তাহলে তো তারা তো আর আপনার তাদের সামনে ঈদও কিন্তু খুশি মতন হবে না। এই জন্য বাজারটা একটু বাড়ার দরকার আছে, কারণ সবকিছু দাম বেশি। আপনার পেঁয়াজ, এটা মশলা আইটেম, এটা কিন্তু আপনার দেখা যায় 50-60 টাকা বাজার যদি থাকে, এটা কিন্তু আপনার আহামরি বেশি না, বুঝছেন? কারণ আহামরি কিন্তু বেশি না, কারণ কৃষক আপনার সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, বিভিন্ন সবকিছুর কিন্তু দাম বেশি। তার একটা কামলা দিয়ে আপনার যে পেঁয়াজটা রোপণ করে আপনার উঠায় বা সার দেয়, বীজ দেয়, এটাও কিন্তু আপনার দেখা যাচ্ছে যে 900 টাকা তারে দেওয়া লাগে। এরপরে 2 বেলা খাওয়ান দেওয়া লাগে, তাদেরও কিন্তু অনেক খরচ আছে। খরচ আছে তো ভাইয়া, খরচ তো অবশ্যই আছে। তো ভাই আজকে উপরে বাজার কত বিক্রি করলেন? আজকে আমরা বিক্রি করছি 30-32 টাকা মাথা। মানে গতকালকে তো 22 টাকা, গতকালকে 22-23-24 টাকা ছিল ওই বাজার। মোটামুটি ভালোই বাড়ছে। মোটামুটি ভালো, মানে হাটের বাজার আরো বাড়ছে। হাটে আজকে 1200 টাকা 1100 টাকা, তবে কালকে হাটে বাজার যাবে 1400। মানে দাম তাহলে এখানেও 35 টাকা চালাইতে পারে। আজকে বেচা কিনা আছে, কারণ ওই যে আপনার রোজার আগে যারা পেঁয়াজ কিনে রাখছিল না, ওই পেঁয়াজটি এখন আস্তে আস্তে শেষ হচ্ছে, এখন আস্তে আস্তে বেচা কিনা হচ্ছে। আবার একদিকে মোটামুটি আলহামদুলিল্লাহ বেচা কিনা আছে, আল্লাহর রহমতে বেচা কিনা আছে। এই 2-3 দিন অনেক খারাপ গেছিল, 2-3 দিন বেচা কিনা খুবই খারাপ গেছিল। ওই খারাপ যার কারণেই আপনার দামটা কমিয়ে গেছে। আর আপনার মুড়ি কাটা পেঁয়াজ তো রাখা যায় না। মুড়ি কাটা পেঁয়াজ দেখা যাচ্ছে যে আপনার 1 দিন 2 দিন থাকলে পারে না, বস্তা ঘামিয়ে যায়, মাল কালো হয়ে যায়, মুখ ধরে যায়, পচে যায়, বুঝছেন? আর হালি পেঁয়াজ ওইটা আপনার 10 দিন রাখা যায়। আর হালি যারা উঠাইবো সামনে, তাদের উদ্দেশ্য করে বলি, আপনারা টেনশন করেন, আল্লাহর রহমতে আপনারা পয়সা পাবে আশা করা যায়। কারণ অনেকেই তো অনেক চিন্তা ভাবনা যে ভাই আমরা তো এবার একদম শেষ হয়ে গেছি, যে দাম নাই, দাম কমিয়ে গেছে। আমি বললাম যে শোনেন, আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ পাক ভাগ্য যা লেখছে, যার কপালে রিজিকে যা আছে তাই হবে। রিজিকের মালিক আল্লাহ, কারণ আল্লাহ ছাড়া কারো কর ক্ষমতা নেই। বাজারটা একটু ভাললে ভালো, কৃষক দূরে পয়সা পাক, আমরাও দোয়া করি। কৃষক কয় টাকা কেজি চায় ভাইয়া? কৃষকরা তো আপনার চাই যে ভাই আমাদের দেখা যাচ্ছে এখন এই যে নতুন যে পেঁয়াজটা 40 যদি 50 টাকা থাকে, তাহলে তারা খুশি। এরপরে যদি আপনার দেখা যাচ্ছে যদি শুকা যায়, চাঙে উঠায়, তাহলে ওইটা আবার দেখা যাচ্ছে যে ঘাটতি হয়ে যাবে। ওটা 10 দিন 15 দিন রাখলে পারে দেখা যাচ্ছে মনে 2 কেজি 3 কেজি কমবে, কারণ ওই চাঙে উঠাইতে কিন্তু তাদের ডবল খরচ। কাটিয়ে ফলরে রাখবে, ফলরের থেকে চাঙে উঠাবে, এটা কিন্তু ডবল খরচ। ওই সময় দেখা যাচ্ছে আবার বেশি পত্তা পড়ে যাবে, ওই সময় খরচটা বেশি পড়ে। কাঁচা মালের বাজার, কাঁচা মালটা যদি আপনার 40-50 টাকা থাকে, তাহলে কৃষক মোটামুটি আলহামদুলিল্লাহ তারা মোটামুটি মানে চলতে পারে। ঠিক আছে, আর 50-এর উপরে গেলে পরে মানে আলহামদুলিল্লাহ ভালো লাভবান থাকবে। কারণ খরচ আছে তো ভাইয়া, সারের দামটা তো অতিরিক্ত বেশি নাকি? দাম তো অনেক বেশি। সার তো এই বছরে যারা কৃষকরা পেঁয়াজ লাগাইছে, এই সারটা ঠিক মতো তো পাই নাই। এই সার ঠিক মতো না পাইলে তাহলে তো কৃষক তো আপনার ফসল ফলাবে না। কেমনে ফলাবে বলেন? কারণ আপনার পেঁয়াজে অনেক সার লাগে, যদি সার ঠিক মতো না দেয় তাহলে তো পেঁয়াজ ভালো হবে না। আপনার দেখা যাচ্ছে যে আপনার ফলন ভালো হবে না। এই যে আপনার যে নোনা বীজটা দেয়, এই নোনা বীজ নাকি বলেছিল 400 টাকা 500 টাকা, সেগুলো এবার বলে 1200-1500 টাকা, তাহলে অনেক দাম না? এবার 1050 টাকার সার নাকি 2200 টাকাও বিক্রি হয়েছে। 2200 টাকা হয়েছে, অনেকেই পায় নাই, অনেকেই কিন্তু পায় নাই। এখন কি করবে, অনেক কষ্ট করে করছে, অত বেশি দামে কিনে করছে, এই জন্য তাদের খরচ পড়ে যায় বেশি না? অনেক খরচ পড়ে। জি জি। তা যাক, এখন দেখা যাচ্ছে আমাদের নতুন গভর্নমেন্ট আসছে, সরকার আসছে,
সরকারের উদ্দেশ্য করে বলি, আপনি একটু আপনার অনুরোধ, আপনি একটু কৃষকের দিকে তাকায়েন, যাতে কৃষক তাদের ন্যায্য দামটা পায় এবং যাতে তারা সার কীটনাশক এইগুলা ন্যায্য দামে পায়, যাতে এইটা কোনো ডিলার যাতে কোনো ডুপ্লিকেট কোনো সার ঔষধ যাতে না দেয় এবং সার পর্যাপ্ত পরিমাণ আমদানি করবেন, যাতে কৃষক আমাদের দেশে কৃষক যাতে সারে ফসল যাতে আরো ডবল ফলায়, যাতে কোনো কৃষক ঘাটতি না থাকে, যে দোকানে যে আমরা সার পালাম না, যাতে এটা কৃষক না বলতে পারে যে ভাই আমরা তো সার পালাম না, যাতে পর্যাপ্ত যাদের পরিমাণ 50 সার বস্তা পায়। দরকার ছিল এবছরে তারা 5 বস্তা পাইছে ভাই। 5 বস্তা পাইছে, কারণ সার পায় নাই তো। যাক ইনশাল্লাহ আল্লাহর রহমতে এবছর কষ্ট গেল, সরকার নতুন আসছে, সামনের বছর কৃষক ভাইদের জন্য তো ভালো কিছু করতে পারে, কারণ সামনে চমক দেখাবে। কৃষকের জন্য চমক আছে। হ্যাঁ, কৃষকের জন্য চমক তো অবশ্যই আছে নতুন সরকারের। নতুন সরকারের। আচ্ছা, কেমন হইতে পারে ভাইয়া? সরকার আশা করা যায় যে এবার কৃষকের দিকে তাকাবে, আমরা এই দোয়াই করি সরকারের জন্য এবং কৃষকরাও দোয়া করে যে সরকার যেন আমাদেরকে নতুন চমক দেখায়, আমাদের কোনো বাইরের থেকে যেন মাল আমদানি না করে, আমাদের এইটাই অনুরোধ। আর যাতে কীটনাশক সার এটা যেন কৃষক যাতে ন্যায্য দামে পায় এবং তারা যেন ভরপুর পায়, এইটাই তারা দোয়া করে, আর কোনো দোয়া করে না। তারা বলে যে এটা আমরা পাইলে আমরা এনাফ, কারণ তাহলে আমরা দেখা যায় যে ফসলটা আমরা ঠিক মতন ফলাইতে পারবো। সবকিছু ভাইয়া পাইলে তারা 10 টাকা কম বেচলেও কিন্তু লাভ হয় না, হ্যাঁ লাভ হয়। এটা হয়তো কাঁচামালের বাজার অনেক সময় কম হইতে পারে, বাড়তে পারে, আসলে কাঁচামাল এটা বলা যায় না। না না, আমদানি কম হইলে দাম কম, দাম আপনার বাড়বে, আর আমদানি বেশি হইলে দাম বাড়বে, এটা স্বাভাবিক। এটা কাঁচামালের কোনো আপনার কারোর কোনো হাত নাই। অনেকেই বলে সিন্ডিকেট, এটা কোনো সিন্ডিকেট না। এই যে 40 টাকার মাল যে আমরা 20 টাকা 22 টাকা বিক্রি করছি, এই যে ব্যাপারী কৃষকের যে লস, এইটা তো কেউ বলে না। পাইকাররা কিন্তু তারা কিন্তু হয়তো যেখানে আপনার 50 টাকা বেচবে, নাহলে সেখানে 10 টাকা কম বেচছে, কিন্তু অনেকেই তো না জানে না শুনে কথা বলে, এগুলো বলা কিন্তু ঠিক না। এই যে আমাদের যে দেশের যে কৃষকরা যে কম দামে খাওয়াচ্ছে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের ভবিষ্যতে তারা যেন আমাদেরকে আরো উৎপাদন বেশি করতে পারে। আলুর দাম কম, রসুনের দাম কম, পেঁয়াজের দাম কম। আলু নিচে থাকতে হবে 20 টাকা 25 টাকা, খুচরা বাজারে 30 টাকা। পেঁয়াজ থাকতে হবে 40-50, খুচরা বাজারে 60 টাকা থাকবে। রসুন থাকতে হবে 70-80 টাকা, খুচরা বাজারে থাকবে 100 টাকা কেজি। এই দামটা থাকলে কিন্তু এই দাম থাকলে পারে, তাহলে আপনার দেখা যাচ্ছে আমাদের দেশের কৃষক আপনার কোনো অভিযোগ দিবে না, অভিযোগই দেবে না, কোনো অভিযোগই দেবে না। কারণ আপনার দেখা যাচ্ছে যে এই যে ফসলটা যে কৃষক ফলাচ্ছে, তারা দুটো পয়সা যদি পায় তাহলে আরো আগ্রহ করবে বেশি। দেখেন গতবারে আগের বার পেঁয়াজের দাম কিন্তু বেশি পায় যে কৃষক, এই বছরে কিন্তু উৎপাদন করছে, গত বছরে কিন্তু প্রচুর উৎপাদন করছে, আমাদের কিন্তু বাইরের থেকে আমদানি করা লাগছে কম লাগছে। এই বছরে যদি পয়সা পায়, আল্লাহ রহমতের সামনে আমদানি নাও করা লাগতে পারে, তাহলে আমরা কি হলাম, যে আমাদের বাংলাদেশ একদম ঘাটতি মুক্ত, আমাদের স্বয়ং সম্পূর্ণ, এবং বাইরের থেকে আমাদের আমদানি করা লাগলো না। এই জন্য তো কৃষকের ধন্যবাদ দেওয়া উচিত। যাক, সরকারের উদ্দেশ্য করে বলি, সরকার আপনি আমাদের দেশে সরকার হয়েছেন, আপনার জন্য দোয়া করি, আপনি ঠিক মতন চালান এবং কৃষকের দিকে আপনি একটু তাকায়েন, তাতে কৃষক তাদের ন্যায্য দামটা পায়। কৃষকের একটাই চাওয়া পাওয়া যে আমরা নতুন মাল 40-50 টাকা, এরপরে শুকা গেলেই পারে দেখা যায় ওই সময় ঘাটতেও হয়তো 5 টাকা 10 টাকা বাড়বে, এরকম থাকলে এনাফ, আমাদের ওই আহামরি অত বেশি দরকার নেই। কারণ এইরকম থাকলে পারে কিন্তু সবাই চলতে পারবে, সবাই চলতে পারে, যারা কিনে খাবে তাদের জন্য ভালো হবে, আমরা ব্যবসা বাণিজ্য করে আমাদের জন্য ভালো হবে, এবং যারা ব্যাপারী পাইকার তারাও কিন্তু চলতে পারবে, এই যে অনেকে না জানে না শুনে বলে আমাদেরকে সিন্ডিকেট। আসলে ভাই আমরা কোনো সিন্ডিকেট করি না, আমরা নিজেরা মাল কখনো কিনি না, আমরা কমিশনে মাল বেচি। আমাদের বিভিন্ন কৃষক ব্যাপারী মাল দেয়, আমরা সেটা কমিশনে বেচি। আমাদের কেজি তো অলরেডি 1 টাকা কমিশন, এই 1 টাকার উপর আমাদের সমস্ত টাকা বাকি, এই ঘর ভাড়া, মহাজন, কর্মচারী, কারেন্ট বিল, পানি বিল সব ওই 1 টাকার উপরে আমাদের যায়। আমাদের লাখ লাখ টাকাও মাস যায়, আমরা টাকা পাই। কাঁচামালে এটা সিন্ডিকেট হয় না, না, কাঁচামালে কোনো সিন্ডিকেট হয় না, আর আমাদের কোনো হাত নাই। কিন্তু মানুষ আমাদেরকে বলে না শুনে না জানে, অনুরোধ করে বলি ভাই আপনারা এগুলো বলেন না ভাই, অনুরোধ আপনাদের। কারণ আজকে 500 বস্তা আসছে, বিক্রি না হইলে নষ্ট হয়ে যাবে। বিক্রি না হলে তো আমার লস, কারণ বেচতে পারলে তো আমি তো লাভবান, কারণ আমি 500 বস্তা বেচতে পারলে আমার আড়তদারি হবে, আর যদি আমি না বেচতে পারলে তো আমার আড়তদারি হবে না। আমার তো কিনা মাল না, আমার তো ব্যাপারী এবং কৃষক দেশে। যেমন আজকে যারা ব্যাপারীরা মালটা কিনছে, মুড়ি কাটা, তারা মালটা কিনছে, তাদের মালের পত্তা আছে আপনার 33 টাকা 34 টাকা পড়বে, ওরা 1200 টাকা মাল কিনছে, 11.5-1200, যেটা ভালো মাল ওটা 1200 টাকা কিনছে।
আর কালকে যদি আবার 200 টাকা বাড়িয়ে যায়, করার তো কিছু নাই, বাড়তে পারে স্বাভাবিক। যদি মালের আমদানি কম থাকে বাড়তে পারে স্বাভাবিক, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। তো যাক, মুড়ি যারা আপনার হালি পেঁয়াজ আছে ভাইদেরকে বলি, আপনারা টেনশন করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, আপনাদের ন্যায্য দাম পাবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি, এবং যারা সরকারের জন্য আপনারা দোয়া করেন যাতে সরকার আপনাদের দিকে থাকে, তো ভাইয়া আপনাদের পক্ষে কথাগুলো বলে। তো ভাইয়া যারা নতুন ব্যবসা করতে চায় আপনার সাথে, যারা মাল দিতে চায় কিভাবে দিবে? হ্যাঁ, যারা নতুন ব্যবসা করতে চায় তারা মাল দিতে পারবে। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর আমার ফোন নাম্বার হলো 01715978036। অনেকেই কিন্তু আমার জিগায় যে ভাই আপনার দেশের বাড়ি কই, কিন্তু অনেকে কিন্তু জানে না যে আমার দেশের বাড়ি কই। ভাই আমার দেশের বাড়ি মাগুরা জেলা, শ্রীপুর থানা, আমলশাহ ইউনিয়ন এখানে। হ্যাঁ, আমি আজকে ভিডিওয় বলে দিলাম, এতদিন কিন্তু আমি বলি নাই। বলেন না? হ্যাঁ, কিন্তু অনেকে আমার জিজ্ঞাসা ভাই আপনার বাড়ি কই, অনেকে জানে না। আমার বাড়ি মাগুরা জেলা, কারণ আমার এলাকায় প্রচুর পেঁয়াজ হয়, প্রচুর পেঁয়াজ হয় ওইখানে। জি জি। আচ্ছা আচ্ছা। যাক, আমি আপনাদের কৃষক ভাইদের জন্য দোয়া করি, ব্যাপারীদের জন্য আপনারা আমার জন্য দোয়া করেন, সরকারের জন্য দোয়া করেন, সরকারও আপনাদের জন্য দোয়া করবে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।